আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন, জাদু, বানটোনা কিংবা যে কোনো রোগ পরীক্ষার তদবির সম্পর্কে। এই তদবিরটি বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের বিষয়টি হলো যে রোগ পরীক্ষার বিষয়, অর্থাৎ জিন, জাদু, বান টোনা বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা আমরা কিভাবে জানব সে সম্পর্কে আজ আমরা শিখে নিব। তবে ইতিপূর্বেও আমি আরও বেশ কয়েকটি তদবির আপনাদেরকে দিয়েছি যার মাধ্যমে আপনারা রোগগুলা নির্ণয় করতে পারবেন। তো চলুন আজকের বিষয়টি আমরা ভালো করে জেনে নেই, আমরা কিভাবে রোগ নির্ণয় করব, অর্থাৎ জিনে আক্রান্ত, জাদুর আক্রান্ত কিংবা তাকে বানটোনা করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় আমরা কিভাবে বুঝতে পারবো, কি এমন আমল রয়েছে যে আমলের বরকতে আমরা সেটা জানতে পারবো। তো আপনাকে এই রোগটা চেনার জন্য বা রোগটা পরীক্ষা করার জন্য, রোগীর কি অবস্থা, কি রোগ হয়েছে তা জানার জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে নীল রঙের 7টা সুতা নিতে হবে। যেমন কায়তন হয়ে থাকে বা তাগা হয়ে থাকে, এরকম ধরনের লম্বা করে আপনি 7টি সুতা নেবেন। 7টি সুতা নেওয়ার পরে একত্রিত করে নেবেন, 7টি সুতা একসাথে করে নেবেন। নেওয়ার পরে লম্বা করে রোগীকে দাঁড় করিয়ে, যেই লোকের রোগ পরীক্ষা করবেন সেই লোককে দাঁড় করিয়ে ওই সুতা, এই 7টি সুতা দ্বারা একসাথে আপনি রোগীর কপালের চুলের গোড়া হতে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ পর্যন্ত আপনি এটাকে মাপ দিয়ে বাড়তি যে সুতাটা থাকবে সেটা কেটে ফেলে দেবেন। কেটে ফেলে দেওয়ার পর এই সুতার উপরে আপনাকে যা করতে হবে, আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে দুরূদ ইব্রাহিম পাঠ করলে ভালো হয়। 1 বার, 3 বার, 5 বার, 7 বার, অর্থাৎ বেজোড় সংখ্যায় আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর আপনাকে যা করতে হবে, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পাঠ করে ওই সুতার মধ্যে 7টা ফুঁক দিবেন। সূরা ফাতিহা 7 বার পাঠ করে ওই সুতার মধ্যে 7টা ফুঁক দিবেন। তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করে ওই সুতার মধ্যে ফুঁক দিবেন। এভাবে প্রতিবারই করতে থাকবেন, অর্থাৎ 7 বার সূরা ফাতিহা, 1 বার আয়াতুল কুরসি। এটা পাঠ করা হয়ে গেলে আপনাকে, এখন আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটিও 7 বার পাঠ করবেন, 7 বার ওই সুতার মধ্যে ফুঁক দেবেন। এই দোয়াটি হচ্ছে কায়ুসিন, মাকসিন, রাজমাসিন, মিয়াসিন, শাকিসিন, মাসিন, আবুসিন, বিরাহমাতিকা ইয়া রহমার রাহিমিন। আমি আবারও পড়ছি দোয়াটি হচ্ছে কায়ুসিন, মাকসিন, রাজমাসিন, মিয়াসিন, শাকিসিন, মাসিন, আবুসিন, বেরাহমাতিকা ইয়া রহমার রাহিমিন। আপনারা দোয়াটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দোয়াটি পড়তে হবে আপনাকে 7 বার পাঠ করে ওই সুতার মধ্যে ফুঁক দিয়ে দেবেন। তাহলে আপনার সুতাটা প্রস্তুত হয়ে গেল। এখন যাকে আপনি প্রথমে চুলের গোড়া হতে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ পর্যন্ত যে মাপ নিয়েছেন, ওই রোগীটাকে পুনরায় আপনি ওই সুতাটা দিয়ে মাপ দিবেন। একইভাবে সেম, প্রথমে যেভাবে আপনি মাপ নিয়েছেন ঠিক সেইভাবে মাপ দিবেন।
মাপ দেওয়ার পরে যদি এই সুতাটা 1 আঙ্গুল পরিমাণ কম হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ওই লোকটার উপরে দানবের আসর আছে। আর যদি 2 আঙ্গুল কম হয় তাহলে বুঝে নিতে হবে যে তার উপরে জিনের আসর আছে। যদি 3 আঙ্গুল কম হয় মনে করবেন যে তার উপরে জাদুটোনা করা হয়েছে। আর 4 আঙ্গুল যদি কম হয় তাহলে বুঝে নিতে হবে যে ওনার উম্মু সিবিয়ানে হয়েছে বা উম্মু সিবিয়ানের সমস্যা রয়েছে। এভাবে প্রথমে 1 আঙ্গুল কম হলে দানবের সমস্যা, 2 আঙ্গুল কম হলে জিনের সমস্যা, 3 আঙ্গুল কম হলে জাদুর সমস্যা, 4 আঙ্গুল কম হলে উম্মু সিবিয়ানের সমস্যা। এটা বুঝে নেবেন। এখন আসেন, যদি এই সুতাটা 1 আঙ্গুল বৃদ্ধি পায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তার বদনজরের দোষ বা মুখ দোষ লাগছে। 2 আঙ্গুল বেড়ে গেলে বুঝে নিতে হবে যে তার ভূত ফেতেরা আসর আছে। আর 3 আঙ্গুল যদি বেড়ে যায় তাহলে বাও বাতাসের দোষ লাগছে বলে মনে করবেন, অর্থাৎ তার উপরে কোনো খারাপ বাও বাতাস লেগেছে। আর যদি 4 আঙ্গুল বড় হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তার জ্বর হয়েছে, জ্বরের সমস্যা বা অন্যান্য শারীরিক সমস্যা। আর যদি বড় না হয়, ছোটো না হয়, কোনো কিছুই না হয় তাহলে বুঝে নেবেন যে তার কোনো সমস্যাই নাই, এটা শারীরিক রোগ, সে ডাক্তারি চিকিৎসা নেবে। তো এইভাবে আমরা একটা রোগীর বা একটা লোকের জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, বা বাতাসে লেগেছে বা বদনজর লেগেছে, অর্থাৎ আপনি যে পরীক্ষাই করতে চান না কেন এই সুতাটার মাধ্যমে ইনশাল্লাহ করে নিতে পারবেন। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে আরও বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।